মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মোর অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে মোর অন্তর। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। উপস্থিত সম্মানীয় সুযোগ্য চলমান আজকের জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় আলেম ও অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে এই ঠান্ডার দিনে সুন্দর সামিয়ানার নিচে বসিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা করব। এখন প্রায় 10:30, আর প্যান্ডেল হিসাবে লোকের সংখ্যা কম, কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে কোনো প্যান্ডেল নেই, কিন্তু অথচ লোকের ভিড় আছে। মরিচ ঝোলাচ্ছেন তো, কথাগুলো একটু কানে নেওয়ার চেষ্টা করেন। আজকালকার জলসাগুলো এমন ভাবে হয়েছে, আর কমিটিরা কেমন ভালো মানুষ যে বক্তা সিলেক্ট করতে গিয়ে যেগুলো শাইখুল হাদিস, যে আমার আগে গেল, বিজ্ঞ আলেম যাকে বলা হয়, কোরআন হাদিসের পাণ্ডিত্য জ্ঞান তাদের কাছে আছে। যখন আমাকে হ্যান্ডবিলটা দিয়ে পাঠালো, তো আমি দেখলাম যে একটা বক্তার নামগুলো কিভাবে সিলেক্ট করতে হয় এখন পর্যন্ত কমিটিরা এটা জানে না। একজন শাইখুল হাদিসের নাম আছে আমার নিচে, হতে পারে আমি একজন দূর হিসাবে সফর মেহমান হিসাবে হতে পারে, কিন্তু আপনি ফার্স্টে দেন বা লাস্টে দেন, ওটা আলাদা বিষয়, কিন্তু একজন শাইখুল হাদিসের নাম অন্তত প্রথমে প্রধান বক্তা করা উচিত ছিল। এটা 1 নম্বর বেয়াদবি। আজকে হ্যান্ডবিল গুলোকে ছাপানো হচ্ছে যে একটা শাইখুল হাদিস যার পাণ্ডিত্য ব্যাপারে, কোরআন হাদিসের ব্যাপারে অনেক পাণ্ডিত্য তার অর্জন আছে, আমরা তো কিছুই না। আল্লাহ তাআলা ফোঁটা ফাটা দিয়েছেন, এই নিয়ে চলছি। কিন্তু তাদের নামগুলোকে অন্তত কমিটিদের উচিত যে নাম কিভাবে সিলেক্ট করতে হবে, এখন পর্যন্ত এটাই জানলাম না। তো এই জাতির উন্নতি আর কি করে হবে? দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আজকে জালসা দিয়েছেন, ভালো কথা, জালসার নামে দ্বিতীয় আর একটা ভাগ করেছেন, সেটা হচ্ছে মেলা। এটা হিন্দুদের। যখনই কোনো মেলা হয়ে যাবে, আপনার অনুষ্ঠান রূপে বানিয়ে দেওয়া হবে। অনুষ্ঠান, কোন কর্ম, ইসলামের কোন কাজকে যদি আপনি আনুষ্ঠানিকভাবে পরিচালিত করেন, দেখবেন ওখানে শয়তানের কার্যকলাপ হবে বেশি। যে কোনো জালসা বলে নয়, যেটাকে আপনি আনুষ্ঠানিকভাবে নিয়ে আসবেন, ওখানে সবচাইতে মারাত্মক হবে যে ওখানে শয়তানের আখড়া হবে। তার একটা কারণ কমিটিরা করেছে এই মেলাগুলো। দেখেন আজকে জালসা দিন, আজকে দোলনা কেন, এটা বুঝলাম না। বাচ্চাদের খেলনা আজকে হবে কেন, এটা আমি বুঝলাম না। কতদিন বসে বলে আসছি যে এইগুলো বন্ধ করুন। যদি এগুলো বন্ধ না করেন, তাহলে কিয়ামত যতদিন থাকবে এইভাবে প্রোগ্রাম, কোনোদিন সফলতা আসবে না। কেন আজকে দিন আপনাকে মেলা না করলে হতো না? কমিটিরা আবার অনেক সময় চেষ্টা করে দিব না, কিন্তু পাশের লোকে বলছে না আমি বসাবো, বসুক, কে কি করবি করলে, মরার পর বুঝবি কে কি করলে। এখন শক্তির বাহার দেখিয়ে বলছে যে কে কি করলে। এগুলো বন্ধ করুন। একদিকে কোরআন হাদিস চলবে, আর একদিকে আপনি মেলায় জড়িয়ে যাবেন। আপনার মেয়ে, আমার একজন সাথে ছিল, বলছে ছেলে মেয়ে একসাথে ঘুরছে, দেখাই তো মেলার অবস্থা কি হয়েছে। কার মেয়ে ওগুলো বলেন তো? ওগুলো আমার মেয়ে, আমার বোনকে আমি বেঁধে নিয়ে এসেছি এখানে, অথচ দেখেন মেলাতে এখনো ঘুরছে, এখনো ছেলে মেয়ে একসাথে ঘুরছে। আচ্ছা এইরকম যদি মেলা করে, তাহলে আচ্ছা বলুন তো, ছেলেরা এখানে আসবে? আপনার মনে হয় এখানে যা জালসা শুনতে আসবে? কখনোই আসবে না। এটা আগে বন্ধ করতে হবে, মেলাটাকে আগে বন্ধ করতে হবে। কে বলেছে জালসা হবে না? আপনাকে দেখাবো, রানিং জালসা করতে আছি, অনেক জায়গা আছে, মেলার কোনো খোঁজ নাই, মেলা বিহীন, বরং লোক বেশি হবে। আপনারা ভুল বুঝছেন। মেলা বন্ধ করে একবার প্রোগ্রাম করে দেখেন, সামনে বার টার্গেট নেন যে মেলা হতেই দেব না। কিন্তু এগুলো দুর্ভাগ্য বিষয়, এই জন্য মুসলিম জাতি মার খাচ্ছে। মুসলিম জাতি সাদে মার খাচ্ছে না বেজাতিদের কাছে। ওদের অনুসরণ করবেন, ওরা আপনাকে গিলবে না, তার কে গিলবে? মেলাগুলোকে বন্ধ করুন। এখন বাজছে 10:30, আমি যখন থেকে এসেছি তখন থেকে লোক নাই। এত বড় একটা আলেম বক্তব্য দিচ্ছেন আর লোক নাই, এটা পুরা কপাল আর কি হতে পারে? যার কাছে জ্ঞানের ভান্ডার ভরা আছে। আমরা না হয় দুটো কথা একটু আল্লাহ দিয়েছে বলার ভঙ্গিমা বলে বলে দিয়ে চলে যাব, কিন্তু সফলতা যেখানে আছে সেখানে আমরা নিতে জানি না। আমার ওসিয়ত থাকবে এই মেলাগুলোকে বন্ধ করার
আপনাদেরকে প্রচেষ্টা নিতে হবে। আমি আজকে বলে গেলাম চলে যাব, আপনাদের টার্গেট হবে এই মেলাগুলোকে বন্ধ করুন, কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছেন। সম্পূর্ণ তো কাফেরদের মতন মিসাল হয়ে গেল। কাফেররা বলতো যেখানে কোরআন তেলাওয়াত হবে গন্ডগোল লাগাও, তো এটা গন্ডগোল না? একদিকে কোরআন তেলাওয়াত করবো আর একদিকে আপনার মেয়ে ঘুরবে, আপনাদের হুড় করে ঘুরবে, বাজার করবে, এটা কোন একটা ভালো আলামত নাকি? এটা আবার মনে কিছু নিয়েন না, কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে কথাগুলো করা, কিন্তু বাস্তবে এটাই। এগুলোকে আপনাকে আমাকে বন্ধ করতে হবে। বক্তা নিয়ে আসুন, অসুবিধা নাই, তবে উদ্দেশ্য ঠিক থাকতে হবে। আমার আজকের আলোচ্য বিষয় সবর, ধৈর্য। সবর আরবি শব্দ সদ বা র, সবর এর মানে হচ্ছে ধৈর্য ধারণ করা, অটল অবিচল থাকা, বিরত থাকা। অনেক সময় আমরা বাংলা ভাষায় বলি সবর, মানে বলি না ভাই সবর কর সবর কর, এটা কিন্তু আরবি শব্দ। সবর এমন একটা গুরুত্বপূর্ণ একটা আমাল, কাজ, যেই কাজটা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আছে। সবর ছাড়া কোনো ইবাদত আপনি সাকসেস করতে পারবেন না, কারণ সবর হচ্ছে ঈমানের অর্ধেক। সবর হচ্ছে ঈমানের অর্ধেক। সবর আছে মানে ঈমান, ঈমান আছে মানে সবর আছে। আপনি যে কোনো কাজ করুন, আপনাকে সবর লাগবেই, সে সেটা ভালো হোক আর মন্দ হোক। আমি যে নামাজ পড়বো, নামাজ পড়তে কষ্ট আছে না নাই বলেন তো? এতে ধৈর্য আছে না? ধৈর্য রাখতে হয়। আপনি ফজরে উঠবেন, উজু করে কত সুন্দর করে আপনাকে কাপড় কাপড় দিয়ে ধরতে হয়, তার মানে এখানে আপনাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারিয়ে গেলে আপনার নামাজ হারাবে। ঠিক উল্টো বিপরীত, একটা লোক যদি চুরি করে শীতের সময়, তাহলে ওকে কাপড় লাগে কি লাগে না? চুরি করতে গেলে ওকে অনেক সময় ধৈর্য ধারণ করতে হয়। প্রত্যেকটা জিনিসে কিন্তু ধৈর্য আছে। আর আল্লাহ তাআলা ধৈর্যকে দুই ভাগে ভাগ করেছেন কোরআনে, কিন্তু মৌলিকভাবে ধৈর্য তিন জায়গাতে হয়। এক নাম্বার, আল্লাহর আদেশ পালনে ধৈর্য রাখতে হবে। আল্লাহর নিষেধ পালন, যেগুলো মানতে মানা করেছে, নিষেধ করেছে, সেগুলোর উপরে ধৈর্য ধারণ করা। নাম্বার তিন, তাকদিরে যে আপনার যেগুলো আছে, ওই তাকদিরকে মেনে নিয়ে তার উপরে ধৈর্য ধারণ করা। ধৈর্য কিন্তু দু ধরনের আছে। একটা ধৈর্য ইচ্ছাকৃত হয়, একটা ধৈর্য অইচ্ছাকৃত হয়। যেমন আপনি আজকে জালসা শুনতে এসেছেন, মাসির বাড়ি আছে, মামার বাড়ি হতে পারে, খালুর বাড়ি হতে পারে। এখন আপনি মাসির সঙ্গে দেখা করলেন কিংবা মামির সঙ্গে দেখা করলেন, তা মামিকে বলছেন, মামি জালসা শুনতে এলাম তো, বাড়ি চলে যাব। মামি বলছে, যাস না ভাগ্নে, থাক। না না চলে যাবো, বড় কাজ আছে। না রে থাক থাক। তা এখন আপনি যদি মনে করেন যে থাকবো না, আপনাকে কেউ আটকাতে পারবে? তো আপনি মামির কথা শুনে 4 বছর পর এলে বলে থেকে গেলাম, এটাকে বলা হয় ইচ্ছাকৃত ধৈর্য। অইচ্ছাকৃত ধৈর্য, ট্রেনে আছেন, ট্রেন চলছে, শামসি থেকে মারলেন মালদা, এমন জায়গায় দাঁড়িয়েছে যে আপনার যাওয়ার কোনো পথ নাই। এখন মনে মনে বলছেন, ট্রেনটা ছাড়ে না কেন? হ্যাঁ, ট্রেনটা যদি ছাড়ে তো তাড়াতাড়ি পৌঁছে যায়। ইচ্ছা হচ্ছে সামনে যে আমি গাড়িটা চালিয়ে নিই, এতক্ষণ থামা যায় 1 ঘন্টা, সবারই রাগ উঠবে। তো এরপরও আপনাকে কি করতে হচ্ছে? ধৈর্য ধারণ করতে বাধ্য আপনি হচ্ছে, কিছু করার নেই। তাহলে কিছু কিছু ধৈর্য ইচ্ছাকৃত হয়, কিছু কিছু ধৈর্য অইচ্ছাকৃত হয়। এবার আল্লাহ ধৈর্যের ব্যাপারে কি বলছেন, এটা আমাকে আপনাকে আগে জানতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। এটা একটা আল্লাহ ধৈর্য বলছেন, আর একটা ধৈর্যের কথা বলছেন, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম।
উলাইকাল্লাযীনা ইসতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। এই দুটি আয়াত পড়লাম। এই আয়াতের মানে বলার আগে প্রথমত আপনাকে উদাহরণ দিয়ে আপনাকে বোঝায় দুটি আপনার কিনা ধৈর্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রথম ধৈর্য কাকে? তো প্রথমটা হচ্ছে খুব কঠিন কষ্টের সঙ্গে। যেমন আপনি যদি নামাজ পড়েন তো নামাজ পড়তে গিয়ে আপনার কষ্ট হবে, কারণ 5 ওয়াক্ত নামাজ আপনাকে ধৈর্যের সঙ্গে পড়া লাগবে। যদি আপনি সিয়াম পালন রোজা পালন করেন, রোজা রাখেন, তাহলে আপনাকে 12 ঘন্টা না খেয়ে থাকতে হবে, অনাহারে থাকতে হবে। এরপরে আপনি ইফতার করবেন, এটাও একটা কষ্ট। যদি মনে করেন আপনি দান করব 5,000 টাকা, ইচ্ছা যদি জাগে, টাকা না থাকলে আপনাকে পরিশ্রম করে এটা দিতে হবে, এটাও একটা কষ্ট। তাহলে ইবাদত করতে গিয়ে অনেক আছে। পর্দা করা মেয়েদের যেমন কষ্ট, গরমের সময় এলে মেয়েরা ছিটপিটি লেগে যায় আর থাকতে পারে না। এরপরেও আল্লাহর ভয়ে যে মহিলাটা পর্দা করে থাকে সুন্দর করে, তার মানে ওর দ্বারা এটা কষ্ট। আমার আল্লাহ বলছেন ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। ওয়াসসাবিরিনা, যারা সবর করে আপনার কষ্টের সঙ্গে, আপনার কিনা বিপদ আপদে, ধৈর্যে, কষ্টে, আর আপনার কিনা যুদ্ধের সময়, এক কথায় সমস্ত মুসিবত যখনই আসে আর সমস্ত আমলে যখন ভালাই কাজে মুসিবতগুলো আসে, আর এই মুসিবত কষ্টের মধ্যে যে ধৈর্য ধারণ করে, তো আমার আল্লাহ বলছেন ওরা কারা? ওরা কে? উলাইকাল্লাযীনা সাদাকু, ওরা হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর ওরাই হচ্ছে মুত্তাকি। যারা সত্যবাদী, যারা মুত্তাকি, ওরা কিন্তু ভালো কষ্টে নামাজকে মেনে নেবে। মনে করলেন আমি আপনাদেরকে বললাম নামাজ পড়বেন, তো আপনারা বললেন হ্যাঁ নামাজ পড়বো। আচ্ছা, বললাম নামাজ পড়তে যে খুব কষ্ট জি, ঠান্ডা দিনে উজু করা, বলছে হোক গা, তাও মানলাম। আচ্ছা, রোজা রাখবে গো? বলছে হ্যাঁ রোজা রাখবো। ওদের তাপমাত্রা দেখেছো 48 ডিগ্রি সেলসিয়াস, বলছে হোক গা, তাও রাখবো, আল্লাহকে ভয় করি। তো আমার আল্লাহ বলছেন এতগুলো কষ্টের মধ্যে যারা রাখবে ওরা হচ্ছে সবরকারী, ধৈর্যশীল। আর দ্বিতীয় নম্বর শুনে লাও, উলাইকাল্লাযীনা ইসতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারাহুম আলান নার। প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দ্বিতীয়টা সবর শুনে লাও, যারা আপনার কিনা হিদায়াতের পরিবর্তে গুমরাহিটাকে বেছে নিল, ভালো রাস্তাকে বাদ দিয়ে আপনার গুমরাহিটাকে বেছে নিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরাতি, এবং মাগফিরাতের পরিবর্তে যারা আযাবকে কিনে নিল, ক্রয় করে নিল, পছন্দ করে নিল, বেছে নিল, ফামা আসবারাহুম আলান নার, তারা আগুনের মধ্যে, জাহান্নামে জ্বলন্ত আগুনে তারা কতই না ধৈর্যশীল। কথাটা বুঝেননি, একটু বুঝিয়ে বলবো তো বুঝে নেবেন। কি কিছু লোককে বলছি হ্যাঁ গো, মদ খোরকে বলছি মদ খাবি? হ্যাঁ, মদ না টানলে হবে, ঘুম হয় না হবে, মানে মদ খাবে। ওটাও একটা কষ্ট আছে, কিন্তু পয়সা নিয়ে আসা কত কষ্ট জানেন? আমার ঘরের দিকে কিছু লোক মদ খায়, তো স্ত্রী যদি ওই কন্ট্রোলে চেল পেয়েছে তো ওটিকে নিয়ে হেঁটেছে, হেঁটে ওটি বিক্রি করবে, এখন মদ খাবে। কোনো কিছু হয় না জি ভাই, থালা খান পেয়েছে তো থালা খানটা নিয়ে হাঁটে, লিবি যে ওইটাকে নিলে মদের দামটা দে, মানে কত কষ্ট করে টাকা দেওয়ার পর মদটা খাবে। একটা গেল। অনেকে বলছি ভাই তাস খেলবে, বলছে ওটা না খেললে আমার চলবেই না, তাস লাগবেই ওটা। তো তাসটা কত ধৈর্য জানে? ও ছেলে বলছে আব্বাজি মা ডাকছে তরকারি না, ধরো এক দান দুদান খেলতে দিবি না, তরকারি তো আমি কি করবো? মানে ও যে কত ধৈর্যের সঙ্গে আছে, ও দুদান মারবে এখন। তরকারিতে বাড়িতে তরকারি থাক আর না থাক, এটা একটা ধৈর্য। আমি ধরলেন আমি বললাম বিড়িটিকে টানবে, বলছে ওটা না খেলে আমার পায়খানা ক্লিয়ার হবে না, ওটা খাওয়া লাগবে।
মা বোন পর্দা করবে, বিয়ে হয়নি এখন, যদি না চেহারাটা দেখে কেমন লাগবে, ওটা এখন দেখাবো, তাহলে ও সবাই বলছে ধৈর্যের বাইরে চলে যাচ্ছে। তো আমার আল্লাহ বলছেন যারা এগুলোকে আপনার কিনা বয়কট করে নিল, সত্যকে মানলো না, দিনকে প্রাধান্য দিল না, আপনার কিনা অন্যায়ের সঙ্গে ধৈর্য রাখলো, পথভ্রষ্টার দিকে চলে গেল, আমার আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান্নার, তাদের ধৈর্যের জায়গাটা শুনে লাও, ওদের ধৈর্যের জায়গাটা হচ্ছে জাহান্নাম। দুনিয়াতে যারা কষ্টের সঙ্গে আল্লাহকে ডেকেছে, হাজার কষ্ট হোক, এরপরে আপদ মুসিবত বিপদ যতই দুর্দশা হোক না কেন, এরপরে আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমার উপরে সন্তুষ্ট, তোমার উপরে সন্তুষ্ট, যতই বিপদ আসুক। আল্লাহ বলছেন তুমি হচ্ছে সত্যবাদী, তুমি মুত্তাকি। আর যারা বলে না নামাজ পড়বো না, জুয়াই থাকবো, বিড়ি খাবো, সুদ নিব, যা আছে সব করবো, আল্লাহ বলছেন তোরাও কষ্ট করে করছিস তো, তোদের কষ্টের ফলাফলটা হচ্ছে জাহান্নাম, যে জাহান্নামে তোদেরকে ধৈর্য ধরে রাখতে হবে। ওই জন্য একটা উর্দু কবি কি বলছেন জানেন, দুনিয়া মে আগার রব চাহি চলোগে তো आखिरत में मुन चाही चल पाओगे, दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चल पाओगे, दुनिया में अगर मुन चाही चलोगे तो आखिरत में रब चाही चलना पड़ेगा। কথাটা কত সুন্দর, दुनिया में अगर रब चाही चलोगे तो आखिरत में मुन चाही चलना पड़ेगा। তার মানে উর্দু কবি বলছেন তুমি যদি দুনিয়াতে আল্লাহর নিয়ম অনুযায়ী যদি জীবন যাপন করো, আল্লাহ যা বলেছেন সেটাই করবে, যেদিন তুমি মারা যাবে সেদিনকে আল্লাহ বলবে বান্দারে তুই আমাকে মেনে চলেছিস, অনেক কষ্ট দিয়েছিলাম, অনেক মুসিবতের উপরে চাপিয়েছিলাম, এরপরে তুই এক পা পিছু হটিসনি, আল্লাহ বলবে বান্দিরে গরমের সময় পর্দার সঙ্গে তুই থেকে ছিলে, তোর ব্যবহারটা খুব সুন্দর ছিল, বান্দিরে ও বান্দা ভালো করে শুনে নাও, এখন জান্নাতে তোমরা তোমার মন মতন তোমরা জান্নাতে ঘুরতে থাকো, মা তাস্তাহি আনফুসুকুম, তোমার ইচ্ছা যেটা চাই, মন যেটা চাই জান্নাতে ঘুরে বেড়াও, আমি আল্লাহ এখন আর কষ্ট দেব না, আমি আর কোনো বাধা দেব না, আর কোনো আমল নাই যে তোমাকে করতে হবে, তোমাকে জান্নাতে দিলাম, তুমি দুনিয়াতে কষ্ট করে চলেছ, আমি আল্লাহ জান্নাতে দিলাম, এখন তোমার মন মতন তুমি চলো। আর যারা দুনিয়াতে আল্লাহর মন মতন চলেনি, বেহায়াপনা করে চলেছে, মা বোন বেপরদায় চলেছে, গালিগালাজ নিয়ে মত্ত থেকেছে, আল্লাহ বলছেন এখন তুমি আমার কাছে এসেছো, দুনিয়াতে তোমার মন মতন চলেছ, এখন আখেরাতে এসেছো, ধরা খেয়েছো আমার কাছে, এবার এখন আমার মন মতন চলতে হবে, আর আমার মন মতন জায়গা কোনে শুনে লাও তোমাদের জন্য, সেটা হচ্ছে নার, জাহান্নামের জায়গা, ওখানে তোমাকে থাকতে হবে, আর চলবে না পাইতারামো। দুনিয়াতে খুব তোমার মতন করে চলেছো, যেটা মন গেছে সেটা করে নিয়েছো, এখন আমার কাছে ধরা খেয়েছো, এখন আমি যেটা আল্লাহ বলবো ওটা করো। তাহলে ধৈর্য দুই ধরনের আছে, যদি আপনি ইবাদত করতে গিয়ে কষ্ট পান তাহলে ওই হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, আপনি সত্যবাদী হিসাবে গণ্য হবেন, মুত্তাকি হবেন। আর যদি ভালো কাজ বাদ দিয়ে অন্যায় জড়িত হন তাহলে ওটাও ধৈর্যের পরিবর্তে আল্লাহ বলছেন ফামা আসবারাহুম আলান্নার, ওটা হচ্ছে জাহান্নামে ধৈর্যের জায়গা তোমার। এবার কোনটা নেবেন বলেন, এখন ইনসাফ করেন, ভাবেন যে আমি কোনটা এখন থেকে নিব, আজকে বাড়ি নিয়ে যাব, কোনটা? কষ্ট তো সবইতি, আর কষ্ট ছাড়া কথা আছে না, কষ্টের মেওয়া ফলে, নাকি জানেন তো? এটা কষ্টের মেওয়া ফলে, আপনি যেমন কষ্ট করবেন তেমন আপনি তার ফলাফল তার আপনি সুন্দর পাবেন। প্রত্যেকটা ইবাদতে যত যে ইবাদতে কষ্ট আছে সে ইবাদতে মজাটাও আছে বেশি, যে কাজে ধৈর্য আছে বেশি সে কাজে মিষ্টি ভালো ফলাফল আছে। আপনাকে বলি একটা উদাহরণ দিই, এই যে মাইকে কথা বলছে, মাইক শুনতে পাচ্ছেন তো? এই মাইকটা কার আবিষ্কার কারো জানা আছে? সাউন্ডটা কোন বিজ্ঞানী করেছেন জানা আছে কারো? এই যে ক্যামেরাটা অন করতে পারছেন, আমার ক্যাচ করছে, আমাকে ধরছে, লাইভ দিচ্ছে, এটা কার আবিষ্কার কারো জানা আছে? হ্যাঁ, জানা নাই আপনাদের?
এই যে বাল্বটা জ্বলছে, আলাটা বাল্ব, এটা কোনো বিজ্ঞানী করেছেন না করেননি? তো কে করেছে জানা আছে আপনাদের? হ্যাঁ, জানতে হবে তো। এটা করেছে আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন কবার করেছেন জানেন? এটা করতে গিয়ে বাল্বটাকে একবার নয় 99 বার চেষ্টা করেছে খালি এটাকে সাকসেস হওয়ার জন্য। কবার বললাম? 99 বার। তার ওর ধৈর্য দেখেন কতটা। 5-6 বার হলে তো ছেড়ে দেওয়ার কথা, 99 বার চেষ্টা করেছে, এরপর আমরা আলো পেয়েছি। তার প্রচেষ্টা, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, ও করেছেন। তাহলে ধৈর্যের কত পাওয়ার, ও ধৈর্যের কারণে আমরা আজকে আলো পাচ্ছি এবং তার মর্যাদার উপরে। এই যে ফেসবুক চালান, ফেসবুক চালান তো বাপজিরা মনে হয় চালাই না, ফেসবুক চালান গো আপনারা? মোবাইল তো নেই, ইয়ং পোলাপান সবার মোবাইল। তো ফেসবুক যে চালান, এই ফেসবুকটা কে আবিষ্কার করেছে? কোন একজন করেছে না করেনি? করেছে। নাম জানা আছে কারো? কে আবিষ্কার করলো এটা? মার্ক জুকারবার্গ, তার আবিষ্কার এটা। তো তিনি যে আবিষ্কার করেছেন, এখানে ওর ধৈর্য আছে জানেন? এর ক্যারিসমাটা কি কারণে হয়েছে? ও যখন এর আগে আরো অ্যাপস তৈরি করেছিল, তো অ্যাপস গুলো করেছিল কার জন্য জানেন? একমাত্র একটা প্রেমিকার পাল্লাই পড়ে। ও প্রেমিকাকে পাওয়ার জন্য সমস্ত অ্যাপস ওকে ব্লক করে দিচ্ছে, না কানেকশন করতে পারে। ও যে হাল ছাড়বো না তোর, মানে ওকে এত ভালো লেগেছে প্রেমিকাকে যে আমি তোর হাল ছাড়বো না। কার্ল মার্কস বলছেন তুই হাল ছাড়। এবার আরেকটা অ্যাপ তৈরি করলেন ফেসবুক, 2006 সম্ভবত, 4-6। তো যখন তৈরি করলো, তিনি অনেক সিস্টেম তৈরি করলেন যে আমার ওকে কিভাবে পাওয়া যায়। তো কত কষ্ট, কত ধৈর্য ধারণ করতে হয় জানেন? একটা অ্যাপ বাদ গেলে তো পারলে কত, ও আমাকে সাথ দেয় না তার কিছু তৈরি করবো না, এটা তো করতে পারতো, কিন্তু ওটা না করে চালিয়েই যাচ্ছে। কত যে তার ধৈর্য আছে এবার হিসাব করেন। এর কারণে আপনি ফেসবুকটা পেলেন, চালাচ্ছেন আপনি। তাহলে ধৈর্য রাখতে হবে। যে জিনিসের ধৈর্য বেশি সে জিনিসের দাম বেশি আছে। আপনি ধান লাগাবেন, ধান কাটবেন, 4-6 মাস পর কেটেলেন, কাটেন কি কাটেন না? কাটেন তো। এদিকে লোক তো বেশি বুঝবেন মাঠ যেহেতু। আচ্ছা, আম গাছ লাগাতে গিয়ে ফল কয় মাস পর পাওয়া যায়? হ্যাঁ, জানা আছে? আপনারা ভালো বলতে পারবেন। 2 বছর, 1 বছরও আসবে না বাপ, 1 বছরে আসবে না। মিনিমাম 2-3-4 বছর লেগে যাবে একটা গাছে ফল দিতে। এমনি আর এই কিছু কিছু গাছ আছে তো বলছে বলে হচ্ছে তাড়াতাড়ি বলে ফল হয়ে যাবে, তো আলাদা ব্যাপার। কিন্তু এমনি আপনি গাছ লাগান, মিনিমাম 2-3 বছর না হলেও ফল দেয় না। তার মানে ওর ধৈর্য যেমন, ফল আসবেও তেমন। আচ্ছা, তাল গাছ কয় বছর পর ফল দেয়? বাপজি ঠিক ধরেছে, 12 বছর। 10-12 বছর লাগবে ধৈর্য। এরপরে আপনি প্রতি বছর নেন না, ধার ধারিয়ে এলেন, কোন ব্যাপার নাই, দিয়ে যাবে আপনাকে। তো যে জিনিসের ধৈর্য বেশি সে জিনিসের স্বাদ, ফলাফল তেমন ভালো। এবার আমার আজকের আলোচনা হচ্ছে ধৈর্য সবার, কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে যাচ্ছি। ইব্রাহিম বিন আদহাম তার অনেক, তিনি লিখে গেছেন পৃথিবীর বুকে। তো ইব্রাহিম বিন আদহাম রাস্তা দিয়ে যাচ্ছেন, তো যেতে 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 একটা লোক মন খারাপ করে তার এই গাছের তলে এরকম করে বসে আছে। তখন ইব্রাহিম বিন আদহাম বলছে, ভাই আপনার মনটা কেন খারাপ? আপনি একজন ইমানদার মানুষ, মনটা কেন খারাপ করবেন? মুমিন তো কোনোদিন চিন্তায় থাকতে পারে না। বলছে কথা তো ঠিক, তবে ভাই তুমি কিসের আপনার চিন্তিত? আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। বলছে বলেন কি প্রশ্ন করবেন? বলছেন ভাই আপনি যে চিন্তায় রত আছেন, প্রথম নম্বর প্রশ্ন বলেন তো, আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, আর এই দুনিয়াতে সমস্ত কিছু কিন্তু ঘটছে, কিন্তু আল্লাহর ইচ্ছা নাই, এটা কি? তো বলছে না, যা হচ্ছে আল্লাহর ইচ্ছাতে হচ্ছে। আল্লাহ বসে আছেন, আল্লাহ আপনার কিনা ছেড়ে দিয়েছেন তা নয়। তার মানে দুনিয়াতে যা হচ্ছে আল্লাহর ইচ্ছা নাই এমনটা হতে পারে না। নাম্বার 2 নম্বর প্রশ্ন, ভাই বলেন তো আল্লাহ তাআলা যে আপনাকে রুজি লিখে দিয়েছেন, যেটুকু আপনি খাবেন, এগুলো কি কেউ কেটে দিতে পারবে কিনা, কেউ মাইনাস করতে পারবে কিনা? তো সে লোকটি বলছে না, এটা কোনোদিন কেউ কাটতে পারবে না। আল্লাহ যেটুকু আমাকে দিয়েছেন রুজি, ওটা
শান্তি কি আমি পাবো? নাম্বার 3, আচ্ছা দুটা প্রশ্নের উত্তর পেলাম। 3 নাম্বার প্রশ্ন বলেন তো, যদি আপনার আল্লাহ যে আপনাকে আয়ু দিয়েছেন, বয়স দিয়েছেন, আর এই বয়সটা যদি দুনিয়ার কেউ কাটার চেষ্টা করে, কাটতে পারবে কি? তো বলছে কেউ কাটতে পারবে না। তখন ইব্রাহিম বিন আদহাম ওই যে আপনার কিনা চিন্তিত লোকটাকে বলছে, ভাই তাহলে কেন আপনি চিন্তিত মন করে নিয়ে আছেন? যেমন আপনার 3টার উপরে বিশ্বাস আছে, তাহলে আপনাকে এটার উপরে ধৈর্য রাখতে হবে যে আল্লাহ আমাকে যে হালাতে রেখেছেন কেউ আমাকে কম বেশি করতে পারবে না, বরং আল্লাহ আমাকে চালাবেন। অতএব আমাকে ধৈর্যের সঙ্গে থাকতে হবে। ধৈর্য রাখুন, ধৈর্যের সঙ্গে আপনার ফলাফল ভালো হবে। আমরা অনেক সময় হাই হুতাশ হয়ে যায়, মরে গেল গে, কি হয়ে গেল গে, এই এমন করলো, এরকম হাই হুতাশ করেন কি করেন না? কিন্তু আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। যে এবার চলেন 1 নম্বর আয়াত গেলা ধরি, ধরতে ধরতে আমি একটা পর একটা পর যাবো। অনেক মজাদার এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন এই আলোচনাতে যদি আপনি ধৈর্য সহকারে শুনেন। যেমন ধৈর্য বিষয়, তেমন আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে। মনে করলেন 8 ঘন্টা শুনলাম কিছু বললাম না, তাহলে বলবেন যে মনে না কিছু বুঝতে পারি না, তাহলে বক্তব্য কেটে দেবো আমি। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইসতাঈনু, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাইবে। কেমন করে চাইবে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে। সালাত দিয়ে ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাইবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের রয়েছেন। তার মানে ধৈর্যশীলদের আল্লাহ বেশি ভালোবাসে। ধৈর্যশীলদের আল্লাহ, যারা সবর করে ওদেরকে আল্লাহ ভালোবাসেন, তাকে ভালোবাসে না। নামাজ যে পড়তে হবে, আল্লাহ প্রথমে ট্রেনিংটা শিখাচ্ছে। ট্রেনিং কি? যখন তুমি নামাজে যাবে তখন তুমি আমার কাছে ধৈর্যের সঙ্গে চাইবে। ধৈর্য। আচ্ছা নামাজ কে কে পড়েন? হাত তুলেন তো। মনে কিছু নিয়েন না, বাকিগুলো কিন্তু নামাজ পড়ছেন না, তাহলে কি হালাত হবে? নামাজ তো ছাড়া যাবে না। মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ বাধ্যতামূলক, নামাজ লাগবেই। সে আপনি বাকি কি কাজ করেন আলাদা বিষয়, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনি যদি বলেন আমি মুসলিম, আমি মুসলমান, তাহলে আপনাকে পরিচয় লাগবে কি? ইসলামের বুনিয়াদ, স্তম্ভ খুঁটির মধ্যে একটা হচ্ছে কি? সালাত। নামাজ আপনাকে পড়তে হবে। কিন্তু আরেকটা বিষয়, আমরা নামাজ পড়তে গিয়ে আবার তাড়াহুড়া করি। একজন উর্দু কবি বলছে যে আজকালকার মানুষ মসজিদটাকে বাইতুল খালা ভেবে নিয়েছে, মানে মসজিদটাকে এখন পায়খানার মতন বানিয়ে দিয়েছে। কথাটা কত মানে কষ্ট হয়ে যেতে বলেছে, কারণ মানুষ যখন পায়খানা ঢুকে, মানে মনে হচ্ছে ওরা কত যে কাজ আছে, তাড়াহুড়া করে ঢুকে 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 না, পায়খানা লাগলে থামবে না। আর যখন বের হয় প্রয়োজন হলে ফাটাম করে বেরিয়ে চলে, মানে কত কাজ সারা হয়ে গেছে ওর। মসজিদটাকে আমরা ওই রকম ভেবে নিয়েছি যে ঢুকার সময় ঢুকে গেলাম, ফাটাম করে আমরা বেরিয়ে এলাম। কিন্তু কোন জায়গায় ঢুকেছি একবার ভেবেছেন? কোন দামি জায়গায় ঢুকেছেন আপনি? আল্লাহ বলছেন ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। আমরা যখন নামাজটা পড়ছি কেমন ধৈর্য জীবাব, তাড়াতাড়ি করে নামাজ পড়ছে, তাড়াতাড়ি করে গুনে গুনে। অনেকে দেখছি সুন্নাত পড়ে মেরে দিয়েছে চায়ের দোকানেও, বসে ভেদার করছে, অথচ জিকির করার দরকার ছিল, তাসবিহ তাহলিল করে শিখার দরকার ছিল, মানুষ শিখেনি এখন পর্যন্ত। অনেক বাপজি আছে 10 বছর 20 বছর ধরে নামাজ পড়ছে, এখন যদি বলি সালাম ফেরার পর যে দোয়াগুলো আছে, জিকিরগুলো বলেন তো, মুখ দিয়ে বের হয় না। তো এগুলো তো আপনাকে শিখা লাগবে, শিখবেন না আপনি? মৌলবি কি করতে রেখেছেন আপনি? শিখার জন্য তো যান, আপনি শিখুন। তো আল্লাহ বলছেন ধৈর্যের মাধ্যমে চাও, কিন্তু ধৈর্য কখন হয় জানেন? তারাবির সময়তে। হ্যাঁ জি, ধৈর্য তারাবির সময়তে খুব আছে। মৌলবি যদি 8 ঘন্টার যে 40 মিনিটের জায়গায় 45 করে দেয়, তো দেখবেন ওর চোপা কতখানি বলছে মৌলবি কে রেখেছিল আল্লাহ জানে, সালা ঢিল করে পড়ছে, অমুক জায়গায় মৌলবি তাড়াতাড়ি করে নিয়েছে।
তখন রাগে কি করছে, কি অনেক মৌলবি আছে বা মৌলবি কত তাড়াতাড়ি পড়েন দেখেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মধ্যখানে সবই আছে ওয়ালাদ দাল্লিন আমিন, তাইলে তো হ্যাঁ